সামনে পয়লা বৈশাখ আসছে, পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে অপচয় হয় কিনা, অপব্যয় হয় কিনা? তাহলে যেটা উম্মতের মুসলিমের উৎসব না, কোনো অঞ্চলের একটা রেওয়াজ, সেটার মধ্যে যদি বেদাত ঢুকে, শিরিক ঢুকে, তাহলে জায়েজ হবে? সকল শিরিক থেকে দূরে থাকতে হবে, সকল শিরিক থেকে, সকল বেদাত থেকে দূরে থাকতে হবে, সকল জাহেলিয়তের সকল রীতিনীতি থেকে কি দূরে থাকতে হবে। এটা একটা স্বাভাবিক অন্য 10 কাজের মতো একটা কাজ। এটাকে যদি শরীয়ত বানিয়ে নেওয়া হয় তো এটা একবারে হারাম। আর যদি শরীয়তের ঈদের মতো উৎসব বানিয়ে নেওয়া হয় তাহলেও হারাম। আল্লাহ তাআলা এই কথা বুঝার তৌফিক দান করে। মুসলিম উম্মত যখন ইসলাম কবুল করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ঈমান এনে যখন ইসলাম কবুল করেছে, ইসলাম গ্রহণ করার আগে তাদের আঞ্চলিক, তাদের বংশীয় যত ধরনের উৎসব ছিল, পর্ব এবং ঈদ ছিল, এই উৎসব পর্ব ছিল, ওই সব কিছু তারা ভুলে গেছে। মক্কাওয়ালারা ভুলে গেছে, মদিনাওয়ালারা ভুলে গেছে। হ্যাঁ, মক্কাওয়ালারা ভুলে গেছে, মদিনাওয়ালারা ভুলে গেছে। যেখানে ইসলাম প্রবেশ করেছে, ইসলামের আগের রীতিনীতি কিচ্ছুই তাদের কি থাকে নাই, বলেন, বাকি থাকে নাই, কিচ্ছুই বাকি থাকে নাই। কারণ ইসলাম তো আমাদেরকে সভ্যতা দিয়ে দিয়েছে, ইসলাম তো আমাদেরকে সুস্থ সংস্কৃতি দিয়ে দিয়েছে। সুস্থ সংস্কৃতি ছেড়ে আমরা কোনো অপসংস্কৃতি গ্রহণ করতে পারি না। আল্লাহ তাআলা এই সব ধরনের অপসংস্কৃতিকে এবং অপসংস্কৃতিকে সুস্থ সংস্কৃতির নাম দেওয়ার মতো তথ্য সন্ত্রাস থেকে আমাদের সবাইকে হেফাজত করে। এটাকে পয়লা বৈশাখকে সমস্ত অপচয় এবং অপব্যয় থেকে বাঁচিয়ে রাখেন, দেখবেন অনেক সাশ্রয় হবে। আপনি অর্থনীতির দিক থেকে চিন্তা করেন না, অর্থনীতির দিক থেকে চিন্তা করেন। পয়লা বৈশাখকে এই ঈদের সময় আলোকসজ্জা করে না, ঈদ যেটা ধর্মের মুসলিম উম্মতে মুসলিমার ধর্মীয় উৎসব, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, ওই সময় আলোকসজ্জা করা হয়, সীমিত আকারে হলেও করা হয়। ডক্টর আফামো খালেদ সাহেব, এই উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা ছিলেন যিনি আগের সরকারে, ডক্টর আফামো খালেদ সাহেব, ওনার সামনে যখন এই কথা উঠেছে যে আলোকসজ্জা করতে হবে, উনি বলেছেন কী দরকার আলোকসজ্জা, এটা বিদ্যুতের অপচয় হবে, আলোকসজ্জা করবো না আমরা। তা এখন সচিব সাহেবরা যারা আগে থেকে আছেন সচিবালয়, বলে স্যার এটা সমস্যা হয়ে যাবে, চলে আসছে তো একটা প্রচলন, এটা ইয়ে করেন না, বন্ধ করেন, এটা হোক, আমরা সীমিত আকারে করি। তো এই যে একটা হক কথা উনি বলেছেন, ধর্মীয় উম্মতে মুসলিমার ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, সেইখানে আলোকসজ্জার কোনো নীতি নাই, নিয়ম নাই শরীয়তে। করো না আলোকসজ্জা। কেন আলোকসজ্জা করবা? যেখানে আরাফাতে এবং কোথায়, মিনাতে, এগুলো হলো মুসলিম উম্মতের, চাই বাংলাদেশি মুসলিম উম্মত হোক, আর হিন্দুস্তানি মুসলিম উম্মত হোক, পাকিস্তানি মুসলিম উম্মত হোক, মধ্যপ্রাচ্যের মুসলিম উম্মত হোক, আমেরিকা ইউরোপে যে মুসলিম উম্মত আছে তারা, অস্ট্রেলিয়াতে যে মুসলিম উম্মত আছে তারা, সকল মুসলিম উম্মত, সকল মুসলিম উম্মতের আনন্দ উৎসব হলো ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, সাপ্তাহিক হলো জুমা, বছরে হলো হজ। কিন্তু সেটা সব ধরনের শিরিক থেকে মুক্ত থাকে, সব ধরনের অশ্লীলতা থেকে মুক্ত থাকে, সব ধরনের বেহায়াপনা থেকে মুক্ত থাকে, সব ধরনের বেদাত এবং জাহেলিয়তের সকল রীতিনীতি থেকে মুক্ত থাকে। একটা ঘটনা শুনে কথা শেষ। একটা ঘটনা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দাদা সাবিত, আবু হানিফা রহমতুল্লাহ দাদার নাম কি? সাবিত। সাবিতের জন্ম যখন হলো, সাবিতের আব্বা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন। উনি ছিলেন ইরানি সংস্কৃতির মানুষ, ইরানি সভ্যতার মানুষ ছিলেন, তৎকালীন ইরানের, পারস্য। তে উনি যখন মুসলিম হলেন, এখনও ইসলামের সব শিক্ষা হাসিল করেন নাই, মুসলমান হলেন। তো এই উনি মুসলিম হলেন,
ওনার ঘরে সাবেত ইমাম আবু হানিফার দাদার জন্ম হলো, বলেন সুবহানাল্লাহ। তখন কুফাতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? আলী রাদিয়াল্লাহু, চতুর্থ খলিফা, নবীজির জামাতা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে আছেন। তো এই সাবেতের আব্বা সাবেতকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছেন দোয়ার জন্য, দোয়া দিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফার দাদা সাবেত দোয়া পেলেন কার? তো আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাবেতের আব্বার এরকম আশা দেওয়া ছিল। তো উনি যদি পারস্যের মানুষ, তারা নওরোজ পালন করত। নওরোজ বুঝেন তো? নওরোজ ফার্সি শব্দ, নববর্ষ। উম্মা, নওরোজ মানে কি? নববর্ষ। নববর্ষ ওদের পারস্যদের কি নববর্ষ। যখন উনি মজুসি ছিলেন, মজুসি ধর্মের ছিলেন, তখন ওটা পালন করতেন। মুসলমান হওয়ার পরে এটা এখনো বুঝে সারেন নাই যে এটা তো জাহিলিয়তের রীতিনীতি। ইসলামে তো সেই নওরোজ বলতে কিছু নাই, ইসলাম এটা উনি বুঝেন না, এখনো শিখতে পারেন নাই। তো উনি বলেন, আচ্ছা এটা ভালো একটা দিন, এখানে তো দেখি না কেউ তো পালন করে না, যাক আমি একটা হাদিয়া নিয়ে যাই। কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। তো উনি একটা হাদিয়া নিয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, নিয়ে পেশ করলেন। এটা কি? হুজুর এটা তো নওরোজের হাদিয়া। বুঝে গেছেন উনি, জানেন যে এই তো পারস্যের মানুষ ছিল, ওখানে নওরোজ পালন করতে, এখন নতুন নতুন মুসলিম হয়েছে, এখনো সব কিছু ঠিক না, ইসলামের কোনটা ইসলামের শিক্ষা, কোনটা জাহিলিয়তের রীতিনীতি, এগুলো বুঝে সারে নাই। তো নওরোজের হাদিয়া নিয়ে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বললেন, শুধু একটা কথা, এত বড় শিক্ষা, পুরা দুনিয়ার যে জায়গায় যে মুসলিম আছে, সে যদি এই একটা বাক্য বুঝে ফেলে, তাহলে জাহিলিয়তের সকল রীতিনীতি থেকে সে বেঁচে থাকবে এবং নবীজির সুন্নাহ হবে, ইসলামের শিক্ষা হবে তার জন্য যেমন দিন, তাওহীদের দিন, তেমন সেটাই হবে তার জন্য সুস্থ সংস্কৃতি এবং সুস্থ সভ্যতা। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নওরোজুনা কুল্লা ইয়াউম। বাবা তুমি বুঝো না, আমরা তো মুসলিম উম্মত, আমাদের তো প্রতিটা দিনেই নওরোজ, আমাদের প্রতিদিনে হলো নববর্ষ। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রতিদিনে হলো নববর্ষ। এটা হলো ইসলামের শিক্ষা। প্রতিদিন কিভাবে নববর্ষ, এটা আল্লাহ হায়াত রাখলে অন্য কোনো জমে বলবো ইনশাআল্লাহ। সেজন্য উঠতে বসতে যখনই মনে পড়ে তখনই দোয়া করতে পারি, এমনকি উচ্চারণ না করে মনে মনে দোয়া, এটাও দোয়া। কিন্তু উত্তম হলো দিল এবং জবান, উচ্চারণও করবে, অন্তর হাদির থাকবে। এইভাবে দোয়া দিলের উপস্থিতি সহ জবানে আল্লাহর কাছে বলতে থাকবে। এই দোয়া একে তো ইবাদত, আবার দোয়ার দ্বারায় বান্দা আল্লাহর কাছ থেকে অনেক কিছু হাসিল করতে পারে। দোয়া যেমন ব্যক্তির জন্য হয়, নিজের জন্য, এমনিভাবে অন্যের জন্য দোয়া। আমার মা বাবার জন্য আমি দোয়া করব, সন্তানের জন্য দোয়া করব, মুরব্বীদের জন্য দোয়া করব, আত্মীয় মুরব্বী, এমনি মুরব্বী, আমার প্রতি যাদের হেসান আছে তাদের জন্য দোয়া করব, প্রতিবেশীদের জন্য দোয়া করব, আরো বড় আকারে পুরো দেশবাসীর জন্য দোয়া করব, পুরা মুসলিম বিশ্বের জন্য দোয়া করব, উম্মতে মুসলিমার জন্য দোয়া করব, সকল মানুষের জন্য দোয়া করব। এমনকি আল্লাহর যে কোনো মাখলুকের জন্য দোয়া করব। দোয়াকে যত ব্যাপক বানানো যায় তত ভালো। কি দোয়ার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করব, কোন জিনিসের প্রার্থনা করব, তাতেও কোনো তার মধ্যেও কোনো কি নাই, সীমাবদ্ধতা নাই যে অনেক বড় জিনিস আল্লাহর কাছে চাইতে পারবো না। আল্লাহর কাছে কি অনেক বড় জিনিস আর অনেক ছোট জিনিসের পার্থক্য আছে? যা ইচ্ছা তা চাও। তো পাপের কথা বলবা না, পাপ তো পাপ, ওটা অপরাধ, হারাম।
ওই ব্যক্তি থেকে কে বেশি মাহরুম হবে, বঞ্চিত হবে, আল্লাহর কাছে গুনার জন্য দোয়া করে। তো গুনার রাস্তা দোয়া করবেন, নেকির রাস্তা, আল্লাহ আমার জন্য নেকির কাজ সহজ করে দেন, নেকির রাস্তা খুলে দেন। তা না করে যদি কাউকে গুনার রাস্তা খুলে দেন, আমার জন্য গুনাহ সহজ করে দেন, নাউযুবিল্লাহ, এরকম দোয়া জায়েজ আছে? পাপের দোয়া করা যায় না। পাপ থেকে বাঁচার জন্য দোয়া করা যায়, আল্লাহ আমাকে গুনাহ থেকে হেফাজত করেন। আসআলুকা আল গনিমাতা মিন কুল্লি বির, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির। আল্লাহ নেক কাজ যাতে এমনি হয়ে যায়। একটা তো আমি নিয়ত করে গুরুত্ব সহকারে নেক কাজ করার চেষ্টা করব, সেটা আছে, ওই তৌফিক আপনার কাছে চাই। কিন্তু এমনি মুফতে মুফতে যাতে আমার অনেক নেক কাজ হয়ে যায়, এমন পরিবেশ সৃষ্টি করে দেন ইয়া আল্লাহ। ওয়াসসালামাতা মিন কুল্লি ইসম, গুনাহ থেকে আমাকে হেফাজত করেন, গুনাহ থেকে, পাপের কাজ থেকে, সকল অন্যায় অপরাধ থেকে আমাকে বাঁচিয়ে রাখেন। এই দোয়া করবে। গুনাহ সহজ হওয়ার জন্য দোয়া করা নাউযুবিল্লাহ, হারাম এটা। এবার যে ধরনের গুনাহ হোক, বিশেষভাবে আত্মীয়তার, বিশেষ যে রক্তের আত্মীয়তা, ওই আত্মীয়তা ছিন্ন করার জন্য প্রার্থনা করতেছে আল্লাহর কাছে, এটা পাপ কিনা? পাপ, হারাম। বরং ইয়া আল্লাহ, আমি আত্মীয়তার হক রক্ষা করতে পারি, আত্মীয়তার হক আদায় করতে পারি, সেই তৌফিক আমাকে দান করেন, এমনভাবে দোয়া করতে হবে। উল্টা দোয়া, উল্টা আত্মীয়তার হক, আরে আমার আত্মীয়রা যেন কেউ আমার কাছে না আসে, আমি যেন তাদের কাছে না যাই, এরকম দোয়া করা না যায়। এরকম দোয়া করা কি না যায়? আল্লাহ সব দোয়া কবুল করেন, কিন্তু তুমি গুনার জন্য আল্লাহর কাছে চাইও না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা আল্লাহর কাছে বলো না, কোনো পাপের কথাই আল্লাহর কাছে বলো না। আল্লাহর কাছে দুনিয়ার যা চাও চাইতে থাকো, নেক কাজের তৌফিক কামনা করো, আখিরাতের সকল কল্যাণ কামনা করো, দুনিয়ার সকল কল্যাণ কামনা করো। দুনিয়ার যত ঠেকা আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার সব ঠেকা দূর করে দেন। দুনিয়ার যত জরুরত, যত হাজত আল্লাহর কাছে বলো, আল্লাহ আপনি পুরো করে দেন।